নাম কি দেওয়া? সার্ভিস 2 দেওয়া, সার্ভিস সেকশন কোয়ালিটি এরিয়া। কোয়ালিটি এরিয়া এর ভিতরে আমরা সরাসরি কন্টেইনার ফ্লুইড দেব। কন্টেইনার ফ্লুইড কন্টেইনার ফ্লুইড আর ও ডাব্লিউ রর ভিতরে দিব কল MD4/3। আমরা এই বর্ডারটা নেওয়ার জন্য, এই যে মাঝখানে যে একটা বর্ডার আছে, এই বর্ডারটা নেওয়ার জন্য একটা কাজ করব, সেটা হলো, আচ্ছা এটা আমরা দুই ভাবে করতে পারি, দুই ভাবেই করব, সমস্যা নাই। সরাসরি H4 কে কল MD4 কে এখানে একটা ক্লাস যুক্ত করে দিই। কোয়ালিটি বর্ডার, কোয়ালিটি বর্ডার এইভাবেই দিব নাকি? আচ্ছা এইভাবে না দিয়ে স্প্যান ট্যাগ নিয়ে দিব। আইটেম কোয়ালিটি আইটেমের ভিতরে কি কি থাকবে? একটা আইকন থাকবে। এখন আইকনের জন্য আমরা কোন কি ব্যবহার করব? ফন্ট আসাম ব্যবহার করব। আমি কি ফন্ট আসাম এখানে লিংক আপ করাইছি? দেখি আগে। ফন্ট আসাম লিংক আপ করানো হয়েছে, তাহলে এখানে প্রথমে একটা স্প্যান ট্যাগ নিয়ে, স্প্যান না নিলেও সমস্যা নেই, ফা চেক চেক মার্ক চলে আসছে আমার। এখানে একটা স্প্যান নিব, তার আগে একটা H2 নিয়ে এখানে লেখা কি আছে, লেখাগুলো কপি করে নিয়ে আসি। H2 এর ভিতরে একটা A হবে, তার নিচে P, P এর মধ্যে লরেমের টেক্সট বসবে।
তার নিচে একটা স্প্যান নিব, স্প্যান স্প্যান, ব্ল্যাঙ্ক স্প্যান নিয়ে রাখলাম বিশেষ কাজের জন্য। কি কাজ করবো সেটা বলবো, একটু পরেই বলবো। প্রথমে এটাকে একটা প্যাডিং দিয়ে দিই কাজটা করতে সুবিধার জন্য। প্যাডিং 50 পিক্সেল 0। চেক এরিয়াটা কোয়ালিটি চেক, কোয়ালিটি আইটেম আই কে বলবো উইড 35 পিক্সেল, হাইট 35 পিক্সেল, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক করে দিই, ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট 35 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%। এখানে উইডথ হাইট, তারপরে ডিসপ্লে ইনলাইন ব্লক, কালার, টেক্সট লাইন সেন্টার, লাইন হাইট। লাইন হাইটটা কি সবাই বুঝছেন? বাকিগুলো তো বোঝারই কথা। হ্যাঁ কি ভাই, লাইন হাইটের বিষয়টা বুঝছেন কি, জানেন কি নাকি না বুঝে থাকলে বলেন। লাইন হাইটটা বলেন ভাই। একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব জানি এটা। লাইন হাইটটা এখানে এই জন্যই ব্যবহার করা হইতেছে এই ইয়ের ক্ষেত্রে, উইড এবং হাইটটা যখন আমরা কাউকে নির্দিষ্ট করে দিব, ঠিক আছে, তার এলিমেন্টটাকে তার মনে করেন যে আমরা এখানে এই আইকে এখানে উইড হাইট দিয়ে রাখছি, এর ভিতরে যে লেখাগুলো থাকবে সেটা যেন ঠিক মাঝ বরাবর থাকে, যেন উপরে নিচে বা কোনো দিকে কোনো সমস্যার ডিস্টার্ব নষ্ট না করে। এই জিনিসটা করার জন্য উইডের সাথে হাইটটা ম্যাচিং করে, হাইট এক সমান হইলে পরে তখন তাকে লাইন হাইটটা যদি আমরা ওই উইডের সমান বা হাইটের সমান দিয়ে দেই, তখন সে মাঝ বরাবর থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝে গেছি। বাকি ভাইয়েরা মনে বুঝে নাই, সেজন্য কেউ কোনো কথা বলে না। আর যদি কথা বললে মুখের ভিতরে ঠান্ডা বাতাস যায়, এই চিন্তায় কথা বলে। হ্যাঁ ভাইয়া বুঝছি, ভাইয়া বুঝছি। যাক, আমরা এটাকে পজিশন কোয়ালিটি, যে আমরা এই ক্লাস নিছি এই র্যাপার ডিপটার, এই কোয়ালিটিটাকে আমরা আপাতত এটাকে পজিশন রিলেটিভ না করে আমাদের মেইন যে ডিপটা আছে এটাকে আমরা পজিশন রিলেটিভ করে দিব। এর পিছনের কারণ কি সেটা আমি একটু পরে বলতেছি। এটাকে আমরা পজিশন রিলেটিভ করে রেখে দিলাম। আমরা কিছুক্ষণ আগে বললাম না যে একটা স্প্যান ট্যাগ নিছি বিশেষ কাজের জন্য, ভাই জি ভাই, একটু যখন যে প্রশ্ন করি এটা উত্তর দিন, তাহলে আপনাদেরও যে এক ঘেমি থেকে বাঁচবেন। এই স্প্যান ট্যাগটা নিছি আমাদের যে এই যে রাইট সাইডে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে আমরা পারফেক্টভাবে ম্যাচিং করানোর জন্য আমরা এই স্প্যান ট্যাগটা নিছি। এটাকে উইডথ দিব 1 পিক্সেল আর হাইট দিব 100%, ঠিক আছে, 100% দিব। এর ব্যাকগ্রাউন্ডটা দিব আপাতত আমরা কালোই দিয়ে রাখি। এখন কালো দিলাম কিন্তু সে আসলো না, এখন সে কোথায় আছে তাও জানি না। এটাকে পজিশন যদি অ্যাবসলিউট করি তখন কিন্তু আমরা একটা দেখতে পাবো
টপে করে দিব 0, রাইটে করে দিব 0, একদম রাইটে চলে গেছে। এখানে তাহলে একটা ডিস্টার্ব হয়ে গেল না? জি ভাই। আমি তো রাইটে চাইতেছি না। তাহলে আমরা এই স্প্যানটাকে না, এটাকে না দিয়ে আমরা আরেকটাকে দিব হলো পজিশন, রিলেটিভটা। কাকে রিলেটিভটা দিব সেটাও আমি বলতেছি। যেহেতু এই যে কোয়ালিটি আইটেম, এটাকে আমাকে পজিশন রিলেটিভ করা লাগবে, তাহলে সে এর ভিতরে থাকবে। আমি যেখানে রাখতে চাইছি সেখানে থাকবে, কিন্তু এখানে একটা প্যাডিং পায়ে বসে আছে, এখানে তো প্যাডিং নাই। তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই যেখানে প্যাডিং দিছি এই প্যাডিংটাকে আমরা এখান থেকে কাট করে তুলে নিয়ে এসে এই আইটেমকে দিয়ে দিব। এখন দেখি কোনো ডিস্টার্ব করে কিনা। এখন ডিস্টার্ব করতেছে ভাই? না ভাই, এখন কোনো ডিস্টার্ব করতে পারতেছে না, সুন্দর করে ম্যাচিং করে বসে পড়ছে। এখন যদি আমরা সেকেন্ড ডিপটাকেও যদি শুধু একটা স্প্যান দেই, কপি, এটার ভিতরেও না, এর ভিতরে আমার কোয়ালিটি আইটেমটা লেখা লাগবে, এই ক্লাসটা কপি পেস্ট, এর ভিতরে আমরা এসপিএন স্প্যান যদি দিয়ে দেই, তাহলে দেখবেন যে এখানেও একটা বর্ডার তৈরি হয়ে গেছে, কিন্তু এই আংশিক হয়েছে, পুরাটা হয় নাই, তাই না? জি ভাই। এই পুরাটা হয় না, এর কারণ হলো আমরা যদি এই যে এই লেখাগুলো দিয়ে দেই, ঠিক আছে, সে তাহলে পুরাপুরি পেয়ে যাব। সমান তাহলে পাইছে, আমাদের বক্সের মতো, এই বক্সের মতো হয়েছে, কিন্তু জি ভাই। এই বক্সের মতো হয়েছে ঠিক, কিন্তু একটু ডিস্টার্ব নষ্ট করে আছে। এই ডিস্টার্বটা নষ্টটা আমরা ছাড়াইতেছি। নিচে একটা বর্ডার আছে, এই বর্ডারটা পাওয়ার জন্য আমাকে এখানে একটা মার্জিন দিব, মার্জিন বটম দিব 50 পিক্সেল। তাহলে নিচে একটা গ্যাপ তৈরি হয়েছে না? হ্যাঁ ভাই তৈরি হয়েছে। এটাকে বর্ডার বটম করবো এখন, বর্ডার বটম 1 পিক্সেল সলিড যদি আমরা দেই, এখন হয়েছে পারফেক্ট ম্যাচিং হয়েছে। হয়েছে। এখানে একটু সমস্যা আছে, এটা এখন সমস্যাটা আপনারা বুঝবেন না, আর ওই সমস্যার মধ্যে বেশি যাইতেও আসি না, কারণ ওই সমস্যা কি হবে সেটা আমি বুঝতেছি, আপনাদের অত বোঝার দরকার নেই। কিন্তু এখানে বিষয়টা হলো এই সমস্যাটা দেখাই দিই, আমার এখানে যদি টেক্সট কিছুটা বেশি হয়ে যায়, তাহলে এই যেখানে একটা গ্যাপ তৈরি হবে। আর এটা থেকে দেখি এইটা দিয়ে বোঝা যায় কিনা, এই স্পেন দিয়ে সেরে এই স্পেনকে বটম 0 কাজ করবে না। সেই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। দুইটা কাজটা হচ্ছে কি, এই স্প্যান এটাকে সরাসরি না করে এটাকে আফটার করে দেই স্প্যানটাকে, আর এই স্প্যানকে আফটার না করে এটাকে আমি আফটার করে দেই। এটা দেখি একটু চেক করি কাজ করে কিনা। এই ডিস্টার্বটা করলে পরে সবার ডিজাইন তো সেম থাকবে না। বিফোর করে দিলাম, আপাতত এটাকে হাইড করে দিলাম। এখানে পজিশন রিলেটিভ আছে, এখানে শুধু একটা জিনিস দিলে পরে মনে হয় বাকি থাকবে না।
কন্টেন্ট কন্টেন্ট দিলে পরে এখানে এটা দিয়ে দিলে পরে দেখি এখন কি করে আইটেম বিফোর এটা ভাই যে কন্টেন্ট দিয়ে কি বুঝিল জি যে কন্টেন্ট যে দিলেন সিএসএস এ হুম এটা দিয়ে কি বুঝিল বলতেছি এখানে স্প্যান আই এখানে কি একটা ঝামেলার কারণে আইকন চলে গেল কোয়ালিটি আইটেম এটাকে আফটার কন্টেন্ট বলতেছি আপনার প্রশ্নের উত্তরটা আমি মাথায় এই জন্য নিতেছি না এখানে ঝামেলার কারণে পজিশন অ্যাবসলিউট উইথ 2 পিক্সেল হাইট 100% তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিডিডি টপ 0 রাইট top 0 right 0 bottom 0 position relative height 100% মানে কোয়ালিটি আইটেমকে হাইট 100% করে দিলে পরে এটা কাজ করবে আচ্ছা আমরা এই যে এখানে যে এখন বলেন যে কি প্রশ্ন করছিলেন হাইট 100 ভাই এখন বলেন ওই যে আপনি লিখছিলেন না কন্টেন্ট লেখার পরে তারপর ওখানে ছিল দুইটা সম্ভবত আর কি অ্যাপোস্ট্রফি দিছিলেন এরকম টাইপের আপনার দুইটা দিছিলাম ওইটা হলো আপনার ওই কোটেশন মার্ক যেটাকে বলা হয় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন কন্টেন্ট লেখার আফটার বিফোর যদি আমরা লিখে সার্চ দেই আফটার বিফোর সিএসএস আমরা W3 স্কিলস যদি চলে যাই এখানে আফটার বিফোর এর লেখার রুলস যেটা ঠিক আছে তাহলে এই বিফোর লেখার রুলস প্রথম হচ্ছে যেটাই লিখি না কেন এই কন্টেন্ট কথাটা লিখতেই হবে আর আপনি কন্টেন্ট লেখাটার ভিতরে আপনি যদি কোনো টেক্সট দিতে চান দিতে পারবেন সেটা রিডেবল মানে মার্কেবল হবে না মার্ক করা যাবে না সেটাকে এতটুকু শুধু ওইটার ভিতরে আমরা চাইলে পরে যে কোনো কিছু লিখতে পারবো আর স্পেশাল কোনো কিছু যখন দেওয়া হয় তখন ওই এর মধ্যে মানে আফটার বিফোরের মাধ্যমে ডিজাইনগুলো করা হয় যদি আমরা দেখি আমরা ফন্টসম থেকে আইকনগুলো নিয়ে আসি না জি ভাই এই ফন্টসমের আইকনগুলো যে আমরা নিয়ে আসি সেই আইকনগুলো কোথা থেকে আসতেছে ফন্টসম আমরা তো সিএসএস এর মাধ্যমে আসতেছে জানতাছি আমরা ফা আই নিলাম ফার্স্ট চেক নিলাম কিন্তু এর ভিতরে তো শুধু ওই যে উইড হাইট আমরা দিতে পারলাম কিন্তু এই ক্লাসটা কি আসলে এই ক্লাসের একটা বিফোর আছে এই বিফোরের মধ্যে এই যে একটা কোড দেওয়া আছে দেখেন না কন্টেন্টের ভিতরে এই কোডটা হচ্ছে এই আইকনের সিম্বল এটা যদি আপনারা দেখতে চান কিভাবে দেখবেন ফন্ট অসাম যদি লেখেন .com না লিখে চিট শিট যদি লিখে সার্চ দেন
তাহলে ফন্টসন চিট শিট লিখে এখানেও পাবেন। আরও যদি দেখতে চান এই যেখানেও আছে, এই যে ফন্টসনের চিট শিট নামে একটা লিস্ট আছে এখানে দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখন এটার একটা বিশেষ দেওয়া আছে গ্লাস, এই গ্লাসের আমরা ফা গ্লাস দিলাম, তার একটা ইউনিকোড আছে, ঠিক আছে। হ্যাঁ এই কোডগুলো হচ্ছে এই কোড থেকেই মূলত আমাদের যে ফা চেক, আমরা এখানে কি দেখলাম, F00C, F00C, হুম এটা হচ্ছে চেকের একটা তাদের মানে কোড। কোড, বুঝতে পারছেন। এরা এই জি। জিনিসটা শো করাইছিল বিফোরের মাধ্যমে। তো আমরা স্পেশাল যে কোনো কাজ, স্পেশাল জিনিসগুলাই করা হয় আফটার বিফোরের মাধ্যমে। আর কোনো কোশ্চেন এই মনের ভিতরে খাইতেছে, যুদ্ধ খাইতেছে? আপাতত নাই ভাই। যদি মনের ভিতরে যুদ্ধ খায় জায়গা, ঠিক আছে, প্রশ্ন করবেন। প্রশ্ন করলে একটা বলেন, দুইটা বলেন, যত খুশি তত প্রশ্ন করবেন। আমার দিক থেকে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করবেন না, মনে করেন যে কোনো লাভই নেই। আচ্ছা, তারপর অবশ্যই ভাই। আচ্ছা আমরা এই জিনিসটা এখন এইটা করা হয়ে গেল। পরবর্তীতে আমরা এই জিনিসটা চেক করলাম কিসের জন্য, এই যে অনেক সময় তো কন্টেন্ট এক এক সাইজের হইতে পারে। যদি এক এক সাইজের হয়ে যায়, তখন আমাদের এই একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপটা যেন না তৈরি হয়, সেই জন্য আমরা এইখানে একটা একটুখানি করলাম, ঠিক আছে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে একটা বিশেষ একটা গ্যাপ আছে, এই প্রত্যেকটারই একটা গ্যাপ আছে। আমরা এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা এই যে এটাকে একটা প্যাডিং, আচ্ছা এখানে আমার প্যাডিং না, আমি যেহেতু পুরো প্যাডিং ব্যবহার করছি সেহেতু, আচ্ছা দেখি এখানে এই করলে প্যাডিং লেফট, প্যাডিং এখানে বাড়াইতে হবে 0px 0px 0px, আমরা চার সাইডে চারটা দিলাম। এখন উপরে থেকে এই চারটা জিনিস উপরে থেকে গোনা শুরু হয়, এখান থেকে গোনা শুরু হবে। এই যে আমরা যে প্যাডিং এর চারটা জিনিস আছে, চারটা পার্ট, প্রথমটা গণনা শুরু হবে এখান থেকে, তারপরে টপ রাইট বটম লেফট, এভাবে গণনা শুরু হবে। তাহলে আমরা টপে দিছি, আমাদের লেফটের দরকার নাই, ঠিক আছে, এই রাইটের দরকার নাই। রাইটে, আচ্ছা রাইটে আমরা 15 পিক্সেল দিয়ে রাখি, দেখতে সুন্দর লাগবে। আমরা বটমে একটা 15 পিক্সেল দিয়ে রাখলাম। এই দুই পাশে আমরা একটা দিয়ে রাখলাম, আচ্ছা বটমে আর একটু দিয়ে রাখি, 40-50 দিয়ে রাখি, গ্যাপটা থাক। আমাদের রাইটে একটু বেশি দরকার, মেবি 70-80 দিয়ে রাখলাম। অনেকটাই এখান থেকে এখন ম্যাচিং হওয়ার কথা, এটার সাথে ম্যাচিং হওয়ার কথা এখন, ঠিক আছে। আমরা বুঝে বুঝে আর এই লেফটে একটু বাড়াইতে হবে, এই রাইটে বাড়াইতে হবে। 30 পিক্সেল দিলাম। আমরা 30 পিক্সেল দিয়ে রাখি, বিভিন্ন টেক্সট বিভিন্ন ধরনের হবে। এটাকে কপি করে নিয়ে এসে আমাদের সিএসএস ফাইলে 269 নম্বর লাইন এটা এখানে দিয়ে রাখলাম। তারপরে আমাদের করণীয় হচ্ছে এই যে আইকনের নিচে একটা গ্যাপ আছে, মোটামুটি আইকনটা ওদেরটা একটু বড়, আমরা আইকনটা একটু সাইজ বড় করে দিই। 35 আছে, আমরা 50 করে দিলাম। কিন্তু লাইন হাইটটা আমাদের কম হয়ে গেছে। এই যে এখন দেখেন লাইন হাইটটা এখন বুঝেন, যখন আমি 50 করে দিব তখন সে ঠিক হয়ে গেছে, পারফেক্টভাবে হয়ে গেছে। আর এটাকে ফন্ট সাইজ আমরা 24 পিক্সেল করে দিই, ফন্ট সাইজটা বড় হইলো, 26 করে দিলাম। আর এটার নিচে একটা মার্জিন বটম করে দিই, মার্জিন বটম 30 পিক্সেল, 30 বেশি হয়ে গেছে, 25 দিই। এখান থেকে এটাকে কপি করে নিয়ে সেটা
আমরা এটাকে রিফ্রেশ করে দিই। কাকে দিব? আইকে। আই কই গেল? আমরা যদি এখন যাই দেখি আমাদের ডিজাইনে, তাহলে কনসোল ডেভ টুলে সমস্যা, ওটা আমার কি সমস্যা? আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন এই কন্টেন্ট এই পাশে একই কন্টেন্টটা যদি আমরা দিয়ে দেই, তাহলে আমাদের হয়ে গেল কাজ। সম্পূর্ণটা কপি, এটাকে রিপ্লেস করে বসাই দিই। এখানে আমাদের এত টেক্সট আপাতত অ্যাটলিস্ট আমাদের দরকার নাই, ওইখানে যা দেওয়া আছে আমরা তাই ব্যবহার করি। আমরা শুধু এটা চেক করার জন্য নিয়েছিলাম। লাস্টেরটাই আমার স্প্যান দরকার নাই, আমরা প্রথম দুইটাকে স্প্যান নিব, কেননা লাস্ট চাইল্ডটা আমাদের বর্ডার লাগবে না। কন্ট্রোল শিফট পি দিয়ে সেটা আমরা ডকুমেন্টের ফরম্যাট করে নিই। এখানে একটা গ্যাপ আছে, ওই করে নিই। প্রথম দুইটাকে স্প্যান নিছি এই বর্ডারটা নিয়ে আসার জন্য, এই যে বর্ডারটা নিয়ে আসার জন্য। এখন কথা হচ্ছে তাদের এখানে তো হোভার করলে একটা কালার আসতেছে, দেখেন নিচের দিকে একটা বক্স শ্যাডো আসতেছে, আমাদের সেই জিনিসটা দরকার। তারা যে সিস্টেমে করছে আমরা ওই সিস্টেমে করি নাই, আমরা হোভারকে এখানে টিক চিহ্ন করে হোভারটাকে উঠায় রাখলাম, তাহলে এখানে হোভারটা নিয়ে আসি, তাহলে হোভার কাকে করা হয়েছে সে আমাদেরকে দেখাবে। হবার তো ভাই পুরো বক্সটাই করা হয়েছে না? না আমি বক্সকে করা হয়েছে, কিন্তু বক্সকে না, তো আমি এই বক্স শ্যাডোটা এক্সাক্ট তাদের যে এটা আছে, মানে বক্স শ্যাডোটা আছে সেটা আমি নিতে চাচ্ছিলাম। আমরা এই পুরো বক্সটাকে যেহেতু করা হয়েছে, সেহেতু আমরা এটাকে নিয়ে এসে হোভার করে দিলাম, আর একে আমি বক্স শ্যাডো করে দিই, বক্স শ্যাডো কালার বসাই দিয়ে সেটা এটাকে আমরা আমাদের জায়গায় নিয়ে যাই, সিএসএস এ নিয়ে রেখে দিই। তারপরে আমরা দেখি আমাদের এটা কাজ করতেছে কি না। হ্যাঁ কাজ করতেছে, কিন্তু কাজ করতেছে, বাট এখানে একটা আমাদের ট্রানজিশন দেওয়া নাই, সেই জন্য ট্রানজিশন পাচ্ছে না। ট্রানজিশন ওয়েন 3s হয়ে গেল এই সেকশনটা করা। এখন এখানে কাজ বাকি আছে, কিছু কিছু কাজ বাকি আছে। এখন কি কাজ বাকি আছে? এই যে এখানে টেক্সট এটার একটা কালার আছে, এই ফন্টের একটা কালার আছে, এই কালারটা প্রপার ভাবে কালারটা পাওয়াই দিতে হবে। এই কালারটা দেওয়া আছে, আইটেম H2, তার ভিতরে এ আছে, একে করলে কালার করে দেব, কালার হ্যাশ দিয়ে দিলাম কালার, তার ভিতরে বলে দেব টেক্সট ডেকোরেশন, তুমি নান হয়ে যাও। ফন্ট সাইজ কত ব্যবহার করছে তারা? লাইন হাইট এই সেই ফন্ট সাইজ 24, আমার মনে হয় এক্সাক্ট 24ই আছে। ফন্ট সাইজ 24 পিক্সেল, না বড় আছে, 30 আছে স্যার। 30 দেখলাম না 24 দেখলাম, ফন্ট সাইজ তো 30 দিছিলাম মনে হয় আমি। আগে 30 দিছিলেন, কিন্তু তারা তো 24 ব্যবহার করছে। 24 ব্যবহার করলে বড় হলো কিভাবে? আচ্ছা দেখি, ফন্ট ওয়েট 500 হবে না, 600
700 600 এটা ঠিক আছে ঠিক আছে বাড়াইলে বাড়াইতে পারি সমস্যা নেই এরপরে আসি আমরা H2 এর কালার এই P এর কালার দেওয়া আছে এটা ফন্ট সাইজ আছে 20 পিক্সেল এর ভিতরে P আছে P এর কালার হবে এটা ফন্ট সাইজ 20 পিক্সেল লাইন হাইট 1.4 মার্জিন বটম 30 পিক্সেল মনে হয় দেওয়া আছে না কতদিন দেওয়া আছে দেখি নাই দেখতে হবে চব্বিশ পিক্সেল দেওয়া আছে এখন দেখেন ওদের ডিজাইন আর আমাদের ডিজাইনের মধ্যে বেশি একটা তফাৎ আপনারা মনে হয় মেবি পাবেন না কিন্তু বর্ডারের কালারটা কি দেওয়া আছে বর্ডার কালারটা নিয়ে আসি বর্ডার টপ 0 পিক্সেল বর্ডার কালার বর্ডার লেফট এই কালারটা এটা দেওয়া আছে বর্ডার কালার বর্ডার কই গেল স্প্যান আমরা তো বর্ডার দেইনি স্প্যানটাকে আমরা ই হিসেবে ব্যবহার করছি এই কালারটা নিলেই হবে আমাদের এখন যদি আমরা দেখি বর্ডার বটম আর এখানে বর্ডার বটম কোথায় দেওয়া আছে বর্ডার বটম এখানে এখন দেখেন আমাদের কালার এটা হচ্ছে কালার এটা হচ্ছে আর এখানে মার্জিন বটম দিয়ে রাখছিলাম 50 পিক্সেল এটার আমার এখন কোনোই প্রয়োজন নাই এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ডিজাইনটা এই অবস্থায় আছে এর নিচে আছে আমাদের কি আর একটা সেকশন আছে এই যে ফিচার সেকশন আজকে ফিচার সেকশনটাই মনে হয় দেখাইতে পারবে এরপরে মনে হয় মেবি আর পসিবল হবে না ঠিক আছে আর এটা হচ্ছে খুব মজাদার একটা সিস্টেম হ্যাঁ এটা দেখেন ভাই তাহলে আমরা ফিচার প্রজেক্টে চলে যাই আর একটা নতুন সেকশন নিয়ে নেই সবাই খালি দেখবেন বুঝছেন কেউ প্র্যাকটিস করবেন না প্র্যাকটিস করলে জরিমানা হবে
বুঝতে পারছেন? ভাষার দিন ভাইয়া। জি, বললাম ভাষার কাজ দিন। ফিচার এরিয়া, কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনারের পরে আমরা নিব ফিচার টাইটেল, ফিচার টাইটেল। ফিচার টাইটেলে যে সকল লেখা আছে আমি নিয়ে নিই H2 না দিয়ে H1 দিয়ে দিই। ফিচার টাইটেলের নিচে আমরা একটা সুন্দর করে র নিয়ে নিব, তার ভিতরে বলবো কল MD4 নিয়ে নিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাই। হচ্ছে- সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি, এটা কিভাবে কাজ করবে এটা আমাদের মাথার মধ্যে খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে। যদি ক্যালকুলেশনে একটু গড়বড় হয় তাহলে 14টা বাজে যাব, কাজ কিছু মিলাইতে পারবেন না। বুঝতে পারছেন? এই সেকশনগুলো হচ্ছে এরকম। একটু খেয়াল করেন জিনিসটা, আগে একটু 2 মিনিট ভাবেন এটা আসলে কাজ কিভাবে করবে। এটা কিন্তু একটা স্লাইডারের ভিতরে আছে, আমরা স্লাইডারটা নয় পরে ইউজ করব, এটা কোনো ইস্যু না। এখন ভাবেন দেখি আপনারা, আমি স্টপ করে আমার এখানে 5 মিনিটে ব্রেক দিবার কথা আছে, আমরা তো 1 মিনিট, আপনারা ভাবেন এটা কিভাবে কাজটা হইতে পারে। পূজা আপু আছেন? ওটা পিকচার উপর হওয়ার হবে না টেক্সট গুলো? আচ্ছা, এই ক্লাসে পূজা আপু না নাকি অন্য ক্লাসে? এখানে তো পূজা আপু নাই। সকালের বেঁচে তাহলে জি ভাই। মনে থাকে না গো, বুড়া হ্যাঁ, কালকে সীমা আপু আসছিল, আপনি খালি পূজা আপুর খোঁজ খবর নেন, সীমা আপুর খোঁজ খবর নেন। না না, এখানে এই মূল বিষয়টা হলো কি, এটা হওয়ার কারণ আছে। উনি সবসময় কম বেশি কাজ দেখাইতে বলে উনি আগে আগে কাজ দেখাই ফেলা, আচ্ছা, ওই জন্য মনে থাকে। সেজন্য ভালো কাজ ভাই। না, উনি চেষ্টা করতেছে, কাজ শিখতেছে, চেষ্টা করতেছে, ঠিক আছে, জি ভাই। সেজন্য মনে থাকে। আর কেউ তো যদি যারা মনে করেন যে আগে আগে দেখাইতো, ঠিক আছে, তাদের নামটা এমনি অটোমেটিক মনে আসতো। তা তো অবশ্যই ভাই, যারা একটু ইয়া করবে, মনে করে কথা বলবে। এখন আপনারা যদি মন খারাপ করেন যে আমাদের নাম নিল না, অমুকের নাম না নিল, ভাই, না ভাই, আমি মজা করার জন্য বললাম ভাই। আর এখানে সবচেয়ে বেশি কথা হয় কর্ণ ভাইয়ের কথা। কর্ণ ভাইয়ের কথাটা আসলে পরে মাঝার ভাইয়ের কথাটা হবো, চোখ বন্ধ করে। জি ভাই। হ্যাঁ ভাই। ভাই কর্ণ ভাই একটা ফেমাস মানুষ, তো এই জন্য ওকে নিয়ে একটু বেশি কথা হবে। না না, ওইটা নিয়ে না, ওইটা একটু মাঝে মাঝে মজা যখন করা হয়, ওই কর্ণ ভাইয়ের নিয়ে একটু মজা করা হয়, সেজন্য কর্ণ ভাইয়ের নামটা বেশি মনে থাকে। জি ভাই, এক গেমে আসে যায় তো, উনিও একটু মজার মানুষ, ওই জন্য ওনাকে নিয়ে মাঝে মধ্যে আমি একটু ইয়া করি। না, ওটা তো আমরাও জানি, আমিও তো ভুল করি। আমি যদি মজা না করা হয় তাহলে কিন্তু একটা এক গেমই বানা আসবে, বোরিং হয়ে যাব। জি ভাই। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে স্লাইডারটা নিয়ে আমরা এখন না ভাবি, কিন্তু এটা কাজটা কিভাবে হবে আমাদের মূল ডিজাইনটা আগে নিয়ে আসি, ঠিক আছে। মূল ডিজাইনটা আমরা স্লাইডারের বিষয়ে যদি ভাবি তাহলে রাউল ক্যারোজেল আমরা এখানে দেখলে ওটা পরে দেখি, ওটা আপাতত না দেখি। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে হোভার করলে কোনো কিছু একটা বের হয়ে আসবে, তার মানে একটা হলো ভিউ পার্ট, একটা হলো হোভার পার্ট, দুইটা পার্ট থাকবে এখানে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করে তাদের কোডগুলো দেখি, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু তারা একটা ইমেজ নিছে, ইমেজ একটা পার্টের মধ্যে আছে,
যখন আমরা এই প্রজেক্টে হোভার করতেছি, আমরা যদি এখানে হোভারটাকে অ্যাক্টিভ করে দেই, ঠিক আছে, আর এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে হোভারটাকে যদি ধরি, তাহলে এই যে প্রজেক্টে হোভার হইলে পরে কই গেল, এই প্রজেক্টে যদি হোভার হয় তাহলে একটা কিছু ঘটবে। আচ্ছা, এখানে তারা দেখায় নাই, দেখায় হয় নাই, না দেখুক, সমস্যা নাই। এই দেখেন ভিজিবিলিটি ভিজিবল করছে, ভিজিবিলিটি অপাসিটি 1, ঠিক আছে। বিফোরের মাধ্যমে তারা লেখাগুলো বিফোরের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা তারা শো করাইতেছে, বা ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে একটা ওভারলে আছে, ওভারলেটা নিয়ে আসতেছে। সেম জিনিসটাই এখানে এই যে কাজটা হচ্ছে, এই দেখেন টপ 50% করে দেওয়া আছে, ভিজিবিলিটি ভিজিবল দেওয়া আছে, ভিজিবিলিটি হিডেন যদি করে দেই, হিডেন করে দেই, লেখাগুলো হাইড হয়ে গেছে। জি ভাই, এখানে জিনিসটা এই জিনিসটা ঠিক সেম একই কাজ করবে। এখানে কিন্তু এখন কোনোটা কোথাও নাই, একই ডিজাইন পুরা সাইডটাতে করা হয়েছে, পুরা এই স্লাইডে। ওরা যে সিস্টেমে করছে আমরা সেম সিস্টেমে না করলেও কিছুটা ম্যাচিং রাখবো আমাদের। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো FEATURE ফিচার আইটেম নিলাম, এর ভিতরে ফিচার ফ্রন্ট, ফিচার ফ্রন্ট, আর ফিচার এটাকে ডুপ্লিকেট করে ফিচার ওভার। ফিচার হোভার, আমরা ফিচার হোভার এখানে ব্যবহার করলাম। এখন ফিচার ফ্রন্টে শুধুমাত্র আমার একটা ইমেজ থাকবে, IMG। এখন আমাদের ইমেজটা নিয়ে আসা লাগবে। ইমেজ কোথায় আছে, আমরা এখান থেকে একটা ইমেজটা লিঙ্ক কোথায় দেওয়া আছে দেখি আগে। তারা ইমেজ এখানে ব্যবহার করছে, এটা যদি আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে লিঙ্ক করে কই গেল নিউ, এটাকে যদি আমরা কপি করে নিয়ে নিই, আমাদের প্রথমে একটাই দরকার, IMG/project1 নিলাম, নিয়ে সেটা আমরা আমাদের সাইটটাতে যাই, যা সেটা দেখি আমাদের এখানে কোনো ইমেজ আসছে কিনা। ইমেজ চলে আসছে, জি ভাই, এখন ইমেজের উপরে যে কন্টেন্টগুলো থাকবে এই হোভার পার্টে এটাকে আমরা এই করে দিই, H3 লরেম লিখে দেখি, লরেম 3, আর কপি করে নিয়ে আসতে মন চাইতেছে না, P লরেম 7, সেভ করলাম। দেখেন নিচে নিচে লেখাগুলো চলে আসছে। এইচ এর কালার কি আমি সব জায়গায় সাদা করে দিয়ে রাখছি নাকি, মেবি সাদা করে দিয়ে রাখছি কোথাও, সবার উপরে।
আলো সাদা হচ্ছে কেন? কোথা থেকে সাদা? করা আছে ভাইয়া। ভাই ভয় পেয়ে গেছি গে। H3 এই যে এখান থেকে H3টা কালারটা পাচ্ছে, তাই পাইতে থাক, সমস্যা নাই। 223 নম্বর লাইনে এই যে এখান থেকে পাইতেছে, তো এটাকে আমরা করে দিই, আলাদা আলাদা করে দিই। H3 এখান থেকে এইটা কেটে দিই। তাহলে আর এখানে কালারটা পাবে না। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে এরকম। এখন বিষয় হচ্ছে যে এই ফিচার আইটেম, এটাকে আমাদের এখন ভালোভাবে ধরতে হবে, ধরে একে পজিশন রিলেটিভ করে নিতে হবে। পজিশন রিলেটিভ, আর কিছুই আপাতত করব না। কপি, আমাদের প্রজেক্টের কোথায় গেল, এখানে আর আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সবার উপরে একটা জিনিস ডিক্লেয়ার করে দেই, যত এই সাইডে যত ইমেজ আসুক, IMG ইমেজ আসুক, সকল ইমেজের উইডথ 100% হবে। তাহলে সে আর বাইরে দৌড়াদৌড়ি করবে না। এই যে ইমেজটা এখন এই এর ভিতরেই আছে, বাইরে নাই। ঠিক আছে, এখন একে করে দিলাম। এখন এটাকে পজিশন রিলেটিভ করছি, আমার এই র্যাপার টিপটাকে পজিশন রিলেটিভ করছি, অ্যান্ড হোভারটাকে আমি এখন রিলেটিভ করার মানে এখন যাকে পজিশন অ্যাবসলিউট করি আমি, তাহলে অ্যাবসলিউট করলেই এই ফিচার আইটেমের বাইরে যাবে না। এটা হচ্ছে পজিশনের কাজ। পজিশন অ্যাবসলিউট টপ 0, টপ 0 করে দেওয়ার সাথে সাথে সে এখানে চলে আসছে। টপ 0 না করে আমরা এটাকে টপ 50% করে দিই, 50%। আর এটার উইড হবে 100% দিলে কি হয়, 100% দিলে কিছু হলো না। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, সে টেক্সটগুলো মাঝ বরাবর নিয়ে আসলো। এন্ড হোভারের ভিতরে যে ডট ফিচার হোভার এর ভিতরে H3 থাকলে পরে এটাকে ডুপ্লিকেট করে নিই, কারণ পি আছে সেজন্য। H3 এর কালার হবে সাদা, আর H3 এর জায়গায় এখানে আমরা পি লিখে দিই, এটাকে পি বানাই দিই, পি, আর উপরেরটাও কালার সাদা হবে। আমরা যদি এখন যাই দেখি, আমাদের ফটোশপটা অফ করে দিই, আমার অনেকগুলো সফটওয়্যার ওপেন করার কারণে পিসি স্লো কাজ করতেছে। এখানে জিনিসটা এখন 50% করে দিচ্ছি, 50% না করে 45% করে দিই, বা 40% করে দিই, 40% করে দিই। করে দিলাম। এখন জিনিসটা মাঝ বরাবর চলে আসলো। এখন একটা ওভারলে আছে, এই এটাকে উইডথ এবং হাইটটাও 100% করে দিই, হাইট 100%। এটাকে হাইট 100% করার কারণে এর ভিতর আমরা যদি মাউস নেই, আচ্ছা টপটা দেওয়া যাবে না,
টপ দিলে সে টপ থেকে চলে যাবে। হাইট 100% করে দিলাম। আর এটাকে একটু পরে ঠিক করতেছি, এইগুলো নিয়ে অ্যালাইনমেন্টটা পরে ঠিক করতেছি। টপ 0 করে দিয়ে রাখি আগে, টপ 0 না করলে কাজ করবে না। টপ করতে গেছে টপ 0, তা না হলে পরে সে হারায় যাবো। টপ 0 করে দিলাম। এরপর আমরা প্যাডিং দিয়ে নিচে নামাই দিব, সমস্যা নাই। এটার উপর মাউস নিলে পরে দেখেন এখন 100% দেখাইতেছে। এখন এটা একটা ওভারলে কালার আছে, একটা সুন্দর একটা অপাসিটি আছে যে এটা। এন্ড এই অপাসিটিটা কিভাবে নিয়ে আসব? এই অপাসিটিটা নিয়ে আসার জন্য আমাদেরকে এটাকে আমরা বিফোর করব। তার আগে এটাকে জেড ইন্ডেক্স 1 করে দিই। জেড ইন্ডেক্স 1, আর এটাকে আমরা হোভার, এটাকে একটা দিব বিফোর। বিফোর তাহলে প্রথম শর্ত কি বিফোর করার জন্য বলেন? কন্টেন্ট দিয়ে, হ্যাঁ কন্টেন্ট দিতে হবে। তারপর পজিশন অ্যাবসলিউট উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড আমরা সাদা দিয়ে দিলাম, লেফট 0, ঠিক আছে। জেড ইন্ডেক্স -1, আর এটার কালারটা আমরা সাদা না দিয়ে দিয়ে দিলাম। আমার লেখাটা কিন্তু উপরে চলে আসছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা লেখার নিচে। জেড ইন্ডেক্স 1 দিছি, তার মানে তোমার লেখাটা তোমার সবসময় উপরে থাকে, কিন্তু আফটার যেটা হোভার যেটা করতেছি -1 বলতে তার নিচেই তুমি থাকো। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই বুঝা গেছে। কালো করে দিলাম। এটার এখন অপাসিটিটা আমরা এখান থেকে সুন্দর করে এখান থেকে একবার কমাই দিব, ঠিক আছে। এখানে আমি জিনিসটা বিফোর দিয়ে দিলাম, আমার আর কিছু করা থাকলো না। এখন হোভার পার্টকে আমি 0% করে দিব। হোভার পার্টটাকে আমি 0% করে দিলাম। হাইট 0, কাজ করতেছে না কেন? আচ্ছা, হোভার পার্টকে আমরা ভিজিবিলিটি হিডেন করে দিই। এটাকে আমরা 0 করে দিয়ে আচ্ছা 0 করে দিব, বটম 0 করে দিই, টপ 0 নিচে থেকে বের হয়ে আসবে না। আচ্ছা, এটাকে আমরা ভিজিবিলিটি হিডেন করে দিলাম। কিন্তু এখানে কথা হচ্ছে বিফোরটা তো কাজ করতেই আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে।
কালোটা একটু বাড়াই দিলাম আমার বোঝার সুবিধার্থে। এটাকে ভিজিবিলিটি, হোভার পার্টকে ভিজিবিলিটি হিডেন করে দিলে আমার কালারটা চলে যাচ্ছে, আমার লেখাটা সব চলে যাচ্ছে। এখানে আমরা ভিজিবিলিটি হিডেন করে দিলাম। এখন আমরা পজিশন রিলেটিভ কাকে করছি, কন্ট্রোল শিফট পি, আমরা আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। আমরা পজিশন ফিচার আইটেম আমরা কাকে হোভার করব, এখন আমরা হোভার করব এই যে কল MD4 এর নিচে ফিচার আইটেম যাকে পজিশন রিলেটিভ করছি তাকে হোভার করব। তাহলে এই যে এটাকে কপি করে নেই, কপি করে সবার নিচে চলে আসি, নিচে চলে এসে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এখন এটাকে হোভার করব। হোভার করার পরে এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দেওয়ার পরে আমি বলবো এর ভিতরে যদি হোভার ফিচার থাকে, যদি হোভার ফিচার থাকে তাহলে তার ভিজিবিলিটি তুমি ভিজিবল করো, ভিজিবিলিটি তুমি তাকে ভিজিবল করো। যদি হোভার হয় তাহলে তার ভিতরে থাকলে তুমি তাকে ভিজিবিলিটি ভিজিবল করবে, হয়েছে? কিন্তু এটা তো ধুম করে চলে আসতেছে, তাই না? জি ভাই। এই ধুম করে চলে আসতেছে, এটার জন্য আমরা এই বিফোর কে আমরা এই যে বিফোর না তো আমরা এই যেটাকে আমরা 0% করে দিব, 0%। কিন্তু এটা যখন ভিজিবিলিটি হোভারটা যখন হোভার হবে তখন এর হাইট হবে 100%। কিন্তু এখানে আমার আরেকটা জিনিস করে দেওয়া লাগবে, এটাকে হোভার ফিচার হোভারকে ট্রানজিশন ওয়েন 5 সেকেন্ড দিলাম আপাতত। দেখি এখন কাজ করে কিনা। কাজ করতেছে, এটা কিন্তু উপরে থেকে আসতেছে। জি ভাই। ওদের জিরো জি ওটা জিরো করার জন্য উপর থেকে আসছে না? হ্যাঁ উপরে থেকে আসতেছে, এটার জন্য উপর থেকে আসতেছে না, আমরা টপ 0 করে দিছি সেজন্য। আমরা এখন যদি বটম 0 করে দেই তাহলে এটা ঠিক আছে। বটম 0 করে যদি দেই, হোভার ফিচারকে বটম 0 করে দেই, তাহলে এখন এটা নিচে থেকে আসবে। এখানেও 0 হবে, এখানে বটম 0 করলাম, কিন্তু এটা নিচে চলে গেল কেন? আচ্ছা, এখানে ওভারফ্লো হিডেন করে রাখা লাগবে। এটার ওভারফ্লো হিডেন, দেখি ওভারফ্লো এটা হিডেন করলে পরে কি চলে যায় কিনা। হ্যাঁ চলে গেছে, এখন ঠিক আছে। জি ভাই। জি ভাই ঠিক আছে। এখন এটাকে যদি আমরা এখন এই করি যে এখন লেখাগুলা নিয়ে আমাদের একটু টেনশন, এটাকে আমরা এখন প্যাডিং দিব, প্যাডিং টপ দিব 24.5%। ও প্যাডিং টপ দিলে হবে না, এটাকে প্যাডিং মুডিং কিছুই দেওয়া যাবে না, কিন্তু আমাকে এই যে H3 কে আমরা প্যাডিং করে নামাই দিই। তো প্যাডিং টপ হয়ে গেল, টপ দিব হচ্ছে 35%। 30% করে দিলাম। আর এটাকে একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন ওয়েন
5s 356 আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার বানে ভালো বাজায় বাসি। আমাদের মোটামুটি এই কাজটা হয়ে গেল। আমরা যদি এখন দেখতে চাই, এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে ওদের প্রজেক্টের মাঝখানে গ্যাপ আছে। আমরা যদি এখন কাজ করি, এখানে যদি আমরা এখন এই কল md4 এটাকে যদি এখন ডুপ্লিকেট মারি, 2 3 4 5 6 7 এতগুলো দিলে হবো না তো? দিলে কাজ করবে, সমস্যা নাই, নিচে নিচে চলে আসবে। 1 2 3 তিনটেই থাকবে আমাদের। এখন আমাদের কি জিনিসটা তৈরি হয়েছে? ও ভাই কথা কন। জি ভাই। জি ভাই তৈরি হয়ে গেছে ভাই। কিন্তু নিচে যে বাটন ছিল ওইটা বান, হ্যাঁ নিচে একটা বাটন ছিল আচ্ছা ভাই। আচ্ছা, এত কিছু করতে পারলে বাটন কি করতে পারবো না? আমরা বাটন তাহলে নিয়ে আসি নাকি? এই যে পি এর নিচে একটা বাটন দিয়ে দিই। ওই বাটনেও কাজ হয় যে এখানে যেভাবে ইগুলা ওই একটা ওখানে হোভারে অ্যানিমেশন কাজ করতেছে না, ওইটাও আফটার বিফোর দিয়ে হোভার করা। এ ফিচার বিটিএন, এখানে কি দিব? ওদের এখানে কি দেওয়া আছে? ভিউ, VIEW ভিউ, এটাই তো দেওয়া আছে নাকি? আমরা সেভ করে নিলাম। দেখি এখন এদের এখানে বাটনটা আসছে কিনা আমাদের এখানে। এখানে একটা বাটন আসছে। কালার হয়ে যাও সাদা, না হইলে ঢাকায় ফেলাম তোমার দাদা। ডিসপ্লে হবে ইনলাইন ব্লক, তারপরে বর্ডার কি বর্ডার আছে, মানে বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল সলিড, কি দিমু সাদা, প্যাডিং 10 পিক্সেল 25 পিক্সেল, বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, ফন্ট ওয়েট 600 কিলো, ফন্ট সাইজ 600 দিলে পাইতেছে না, 700 দিয়ে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ 20 পিক্সেল, টেক্সট ডেকোরেশন নান, লেটার স্পেসিং 1 পিক্সেল, লেটার স্পেসিং 1 পিক্সেল 2 পিক্সেল। আর কিছু? ও ভাই কথা কইন ভাইয়া, তো ওগুলো কই ভাই। এখন হোভার করলে একটা কালারটা সুন্দর করে চলে আসবে, এটাই তো। এতটুকু করার পরে তো বাকিটা করতে পারবেন নাকি? পারবেন না? এখন এটা একটু সুন্দর করে সাজায় নি। ফিচার সেকশন, এটাকে প্যাডিং
70 পিক্সেল 0। এরপরে হচ্ছে এটার কালারটা চেঞ্জ হবে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আমার টেক্সটগুলা সব সেন্টার আছে, এটা সেন্টার নাই। টাইটেলটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন বটম 40 পিক্সেল। তোমার এরপরে হলো টাইটেল ইজ H1, কালার হবে, কালার কি দিব, আপাতত কালো দেই, দিয়ে আমার কালারটা নিয়ে আসি। কোন কালার? এই কালারটাই হবে। ফন্ট ওয়েট 700। দুই তিন। আমাদের আরো কিছু ইমেজ দরকার নাকি? প্রজেক্ট 3। ভাই কোন ঠিক আছে? ঠিক আছে ভাই। মিষ্টি খাওয়ান। জি ভাই। ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আমাদের করা হলো নাকি? এখন এটাকে যদি আমরা একটা ফুল ওভারভিউ দেখি, আমাদের ডিজাইনটা এরকম হয়েছে। এখানে একটুখানি সমস্যা আছে দেখতেছি এই জায়গায়। এখানে একটু সমস্যা হয়েছে। আই এম সেখানে কি ইমেজ ধরা হয়েছিল উইথ আনসেট। ঠিক আছে।
এখন যদি আমরা দেখি এখন ঠিক আছে নাকি? জি ভাই